যথাযথ সম্মান এবং যথাযথ অধিকার প্রতিষ্ঠা করবেন। আমাদের আমরা এখন ভয়ে থাকি, নারীরা এখন ভয়ে থাকি। আমাদের এই মুহূর্তে আমার সন্তান হত্যার ফাঁসি চাই, আমি ফাঁসি চাই, আমার সন্তান হত্যার ফাঁসি চাই। যে আমার মুখের খাবার কিনে নিচ্ছে, যে আমার ঔষধ কিনে নিচ্ছে, আমার সন্তান হত্যার খুনি কারা? হ্যাঁ, তারপরে আমি এর গিয়েই 22 জন আসামি দিয়া, পুলিশের কথা অনুযায়ী 6 জন আসামি বাদ দিয়া 22 জন আসামি দিয়া, এমনকি পুলিশের 25 নম্বর শাহজাহানের অফিসারদের আসামি করে আমি মামলা করি। মামলা করার পরেও, এত প্রতারিত হওয়ার পরেও আমি শান্তিতে নাই। বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার দিয়া আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। সেই হুমকি তো আমি ভয় পাই না, যেহেতু আমার সন্তান আমার বুক থেকে খালি হয়ে গেছে, সেই জন্য ওই হুমকি তো আমি ভয় পাই না। আমি তাদেরকে প্রতি উত্তর করি, যদি তোমাদের ক্ষমতা থাকে আমাকে মেরে ফেলার, তোমরা আসো, কারণ একমাত্র হায়াতের মালিক হলো আল্লাহ। তাদের পরিচয় দেয় না, দাদাভাই পরিচয় দেয়, আবার কাকা পরিচয় দেয়। আমার বলছে এত পরিচয় দরকার নাই। আমার এই যে আসামিগুলো, এই যে এখানে আছে, এই 11 নং আসামি খোরশেদ আলম, আশরাফুল আওয়ামী লীগের নেতা যাত্রাবাড়ি থানা, গিয়াসউদ্দিন আওয়ামী লীগ সভাপতি যাত্রাবাড়ি থানা 50 নং ওয়ার্ড, সাদ্দাম হোসেন ছাত্রলীগ যাত্রাবাড়ি থানা, শেখ আলী হাসান ইমান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, মোহাম্মদ জাহাঙ্গীর যাত্রাবাড়ি থানার সব আওয়ামী লীগের লোকজন। আমার সন্তান যখন হত্যা হয়, এরা ওই যাত্রাবাড়ি থানায় পুলিশের সাথে ছিল। পুলিশের সাথে থেকে পুলিশ গুলি করে আমার সন্তানকে হত্যা করে, সাথে সাথে এই আওয়ামী লীগের লোকজন দৌড়িয়ে যাইয়া, যাদের আমি নাম বলছি, দৌড়িয়ে যাইয়া কেউ পাড়া দিয়ে ধরে, কেউ আর কি টানা হেঁচড়া করে, এভাবে আর কি সবাই মিলে আমার সন্তানকে হত্যা করে। আমি 3 মাস পরে এই মামলা আমি যাত্রাবাড়ি থানায় করতে সুযোগ পাইছি। আমি এখন এই মামলার ঝিমিয়ে আছে, এই মামলার কোনো অগ্রগতি নাই, সামনে কোনো আসামিও গ্রেপ্তার করে না, আর যে আসামি ধরছে সে আসামিগুলো রিমান্ডেও আনে না। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।